আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা জানতে চলেছি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈদের শপিং সম্পর্কিত একটি ঘটনা। যে ঘটনাটি হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি, তাই অনুরোধ করছি ঘটনাটি শোনার পর ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আপনার মাধ্যমে আরো একজন মুসলমান ভাই জানতে পারে। তো চলুন শুরু করা যাক। ঈদের আগে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী তার স্বামীকে বললেন, আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কান্নাকাটি করছে। আরব জাহানের শাসক খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। পরে খলিফা তার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠালেন তাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য। সমগ্র মুসলিম জাহানের খলিফা, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন, তার এ ধরনের চিঠি পেয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেল। উম্মতে আমিন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রবাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখে পাঠালেন, আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খেলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা। অর্থমন্ত্রীর এই চিঠি পাঠ করে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রতিউত্তর তো করলেনই না, বরং এত বেশি কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল। একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচন করতে পেরেছেন ভেবে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে আবু উবাইদার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এই তো হলো অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈদের শপিং। আর আমার আর আপনার শপিং করা শেষ? কত টাকা শপিং করেছেন? 50,000, 1 লাখ, একজনের জন্য বাজেট 30,000, 40,000, কিংবা 1 লক্ষ, কিংবা কারো 5 লক্ষ। আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, আপনার অনেক আত্মীয় স্বজন আছে যারা অনেক গরিব, যাদের ইচ্ছা হলেও বেশি দামে কেনার সামর্থ্য নাই, তাদের দিকে কি একটু খেয়াল করেছেন? আপনার পরিবারের মধ্যে অনেক মানুষজন আছে যাদের ঈদের একটা পছন্দের পোশাক কেনার সামর্থ্য নাই, তাদের দিকে একটু খেয়াল করেছেন? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবাইকে নিয়ে সেই খুশি থাকার কথা বলা হয়েছে, সবাইকে নিয়েই খুশি থাকতে হবে। আপনার পাশে একটা মানুষ 500 টাকা দিয়ে একটা ড্রেস কিনতে পারছে না, আর একজন মানুষ 1 লক্ষ টাকাতে ড্রেস পরছেন। কেউ 50,000 টাকা, কেউ 1 লক্ষ টাকা, আবার কেউ 5 লক্ষ টাকারও শপিং করছেন। কেউ ডায়মন্ড কিনছেন, অনেক ভালো ভালো পাঞ্জাবি কিনছেন, অনেক দামি দামি প্যান্ট কিনছেন। আর আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা সাধারণ ড্রেস কিনতেও হিমশিম খাচ্ছে। তাদের পাশে গিয়ে দাঁড়ান, কিছু সাহায্য তাদেরকেও করেন। ঈদ মানে যে আমি নিজেই খুশি থাকবো, আমার পরিবারকে খুশি রাখবো, এমনটা নয়। আশেপাশের সবাইকে নিয়েই খুশি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝার তৌফিক দান করুন। আমিন।